আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে আওয়ামী লীগ এখন ভারতের দেবদাস হিসেবে নিজেদের প্রমাণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এবারে জানাবো নির্বাচন জায়েজ করতে প্রধানমন্ত্রী দেশ বিরোধী চুক্তি করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানাবো খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়াচ্ছে বিএনপি, অভিযোগ ওবায়দুল কাদেরের। এদিকে ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক শেখ সালাউদ্দিন সালু বলেছেন, দেশে করোনা ভাইরাসের মতো দুর্নীতি বিস্তার লাভ করেছে। তিনি বলেন, ভাইরাস মুক্ত করতে যেমন ভ্যাকসিন লাগে, ঠিক তেমনি দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে ট্রাইব্যুনাল এবং টাস্ক ফোর্স গঠন করতে হবে, যারা যে কোনো দুর্নীতি এবং মাদক বিরোধী মামলা মাত্র ৩ মাসের মধ্যে শেষ করতে বাধ্য থাকবে। এবারে জানাবো আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। ফলে সারা দেশে আগামী 5 দিন ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার ইরানকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইহুদিদের পররাষ্ট্রমন্ত্রী এমন হুমকি দিয়েছেন, এতে নতুন করে ইরান ইসরায়েল উত্তেজনা শুরুর আভাস মিলেছে। জানা গেছে, মধ্যপ্রাচ্যে নিজেদের চরম শত্রু ইরানকে পুরোপুরি গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আওয়ামী লীগ এখন ভারতের দেবদাস হিসেবে নিজেদের প্রমাণ করেছে মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গণতন্ত্র আওয়ামী লীগ একসঙ্গে চলতে পারে না। আওয়ামী লীগের আমলে এখন দেশ চোর ডাকাতে ভরে গেছে। দিল্লির দাসত্ব মেনে নেওয়ার জন্য দেশ স্বাধীন হয়নি। আওয়ামী লীগ এখন ভারতের দেবদাস হিসেবে নিজেদের প্রমাণ করেছে। মির্জা আব্বাস বলেন, আমাদের একমাত্র দাবি বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। দেশের স্বাধীনতা রক্ষা করতে হলে খালেদা জিয়াকে মুক্ত করা জরুরি। আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না। অন্যদিকে খালেদা জিয়াকে ছাড়া গণতন্ত্র চলতে পারে না। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুন, সুস্থ করে দিন। তার মুক্তির দাবিতে আরও কর্মসূচি আসবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আওয়ামী লীগের ভারতের দেবদাস নয় এমন কথার জেরে মির্জা আব্বাস বলেন, অসম চুক্তির মাধ্যমে ভারতকে সবকিছু তুলে দিয়ে এখন অস্বীকার করছেন। আপনারা ভারতের দেবদাস, এটা প্রমাণ করে ফেলেছেন। অবিভক্ত ঢাকার এই সাবেক মেয়র আরও বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্র একসঙ্গে চলে না, একটি আরেকটির বিপরীত। দেশ ও গণতন্ত্র উদ্ধার করতে হলে চোর ডাকাতদের প্রতিহত করতে হবে। নির্বাচন জায়েজ করতে প্রধানমন্ত্রী দেশ বিরোধী চুক্তি করেছেন রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, ভারতের সঙ্গে 10টি চুক্তি ও সমঝোতার স্মারকে সই করে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছেন। 7ই জানুয়ারি ও 30শে ডিসেম্বরের আগে নির্বাচন জায়েজ করতে তিনি এসব দেশ বিরোধী চুক্তি করেছেন। রিজভী বলেন, কয়েকদিন আগে শেখ হাসিনা ভারত সফরে গিয়েছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ম্যানেজ করতে বিমানে কয়েক কার্টুন ইলিশ নিয়ে গেছেন, কিন্তু ম্যানেজ করতে পারেননি। তিনি বলেন, কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ সরে গেলে আমি আর বাঁচব না। প্রধানমন্ত্রী, আপনার দল এবং সরকারের আগেই তো রাজনৈতিক অপমৃত্যু হয়েছে। র্যাব পুলিশ যদি আপনাদের কাছ থেকে সরে যায়, তাহলে আপনার সরকারের অপমৃত্যু ঘটবে। আপনার সরকার রাজপথে লুটোপুটি খাবে। আপনার সরকারের পতন ঘটবে। গত 7ই জানুয়ারি ও 30শে ডিসেম্বরের আগে নির্বাচন জায়েজ করতে আপনি দেশ বিরোধী সব চুক্তি করেছেন বলে অভিযোগ করেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, এসব কারণেই খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দী করে রাখা হয়েছে। তাকে চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত করে রাখা হয়েছে। জনগণের ভাষা বুঝে অবিলম্বে খালেদা জিয়াকে মুক্ত করে দেওয়ার আহ্বান জানান তিনি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়াচ্ছে বিএনপি, দাবি ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়েছে, জনগণকে উস্কে দিচ্ছে এবং আন্দোলনে ব্যর্থ হয়ে জনগণের কাছ থেকে করুণা আদায়ের চেষ্টা চালাচ্ছে। রবিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
বিবৃতিতে বিএনপি খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতি এবং তার শারীরিক অবস্থার সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে এবং বিএনপি আজ একটি ব্যর্থ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এখন তাদের তথাকথিত আন্দোলনের বিষয়ে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি আরও বলেন, খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিজ বাসায় থেকে দেশের সর্বাধুনিক বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছেন। সেখানে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি মুক্তভাবে এভাবে চিকিৎসা নেবার সুযোগ আগে ছিল না, কিন্তু বিএনপি কয়েক বছর ধরে আইনি পদ্ধতি ব্যতি রেখে খালেদা জিয়াকে মুক্ত করার দাবি করে আসছে। সংবিধান অনুযায়ী আইনের দৃষ্টিতে সবাই সমান উল্লেখ করে বলেন, খালেদা জিয়া দুর্নীতি দায়ে সাজাপ্রাপ্ত আসামি। সংবিধান এবং আইন প্রক্রিয়ার বাইরে একজন সাজাপ্রাপ্ত আসামির মুক্তির দাবি ধৃষ্টতা ছাড়া কিছু নয়। আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তির দেশ ত্যাগ করবার কোনো বিধান নেই। মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতা বলে সাজা স্থগিত করে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছেন। করোনা ভাইরাসের মতো দুর্নীতি বিস্তার লাভ করেছে শেখ সালো। ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক শেখ সালাউদ্দিন সালু বলেছেন, দেশে করোনা ভাইরাসের মতো দুর্নীতি বিস্তার লাভ করেছে। তিনি বলেন, ভাইরাস মুক্ত করতে যেমন ভ্যাকসিন লাগে, ঠিক তেমনি দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে ট্রাইব্যুনাল এবং টাস্ক ফোর্স গঠন করতে হবে, যারা যে কোনো দুর্নীতি এবং মাদক বিরোধী মামলায় 3 মাসের মধ্যে শেষ করতে বাধ্য থাকবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে দেশ থেকে দুর্নীতি নির্মূলে তিনি এমন প্রস্তাবনা তুলে ধরেন। সীমাহীন দুর্নীতি, মাদক বিস্তার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতন্ত্র বিকাশ মঞ্চের উদ্যোগে এই মানববন্ধন পালিত হয়। শেখ সালাউদ্দিন সালু বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং ছাগলকাণ্ডের মতিউর ও এনবিআরের প্রথম সচিব কাজী মোহাম্মদ ফয়সালের দুর্নীতির কথা আজ বেরিয়ে এসেছে। এরা সরকারি কর্মকর্তাদের মধ্যে ধরা পড়া মাত্র 2-1 জন, কিন্তু এরকম হাজার হাজার দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছেন যারা ধরাছোঁয়ার বাইরে। বেনজির আহমেদ শুদ্ধাচার সনদ পেয়েছিলেন। সর্বোচ্চ দুর্নীতি করার পরেও যদি কেউ শুদ্ধাচার সনদ পায়, তাহলে এই শুদ্ধাচার সনদের মানেটা কি? এই শুদ্ধাচার সনদ দিয়ে কি হবে? যারা এই শুদ্ধাচার সনদ দিচ্ছে তাদের কি শুদ্ধাচার রয়েছে? স্বাধীনতার 50 বছরের ইতিহাসে কোনো সরকারি কর্মকর্তা বেনজির আহমেদের মতো এত সীমাহীন দুর্নীতি করেনি। তিনি পুরো ডিপার্টমেন্টকে কালিমালিপ্ত করেছেন। তিনি বলেন, প্রজাতন্ত্রের মালিক জনগণ, কিন্তু এখন দেখা যাচ্ছে প্রজাতন্ত্রের মালিক সরকারি কর্মকর্তারা এবং জনগণ হচ্ছে তাদের কৃতদাস। এর থেকে মুক্ত পেতে হলে এদের সঠিক বিচার করতে হবে, যাতে তারা মনে করে তারা প্রজাতন্ত্রের কর্মচারী। এনপিপি চেয়ারম্যান বলেন, মাদকের কারণে দেশের তরুণ সমাজ আজ ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। মাদকের ছোবল থেকে মুক্ত পেতে ট্রাইব্যুনালের মাধ্যমে এদের দ্রুত বিচার করতে হবে। গণতন্ত্র বিকাশ মঞ্চের এই সমন্বয়ক আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এতটাই প্রকট আকার ধারণ করেছে, দরিদ্র মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা প্রচণ্ডভাবে অসহায় জীবনযাপন করছেন। এক ধরনের ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে সমস্ত কিছুর দাম আকাশচুম্বী হয়েছে। বাজার সিন্ডিকেট এবং ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে কারা আছে, আমরা সেটা দেখতে চাই। এই সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরার জন্য বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে। ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইসরায়েলের। এবার ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইহুদিদের পররাষ্ট্রমন্ত্রী এই হুমকি দিয়েছে। এতে নতুন করে ইরান ইসরায়েল উত্তেজনা শুরুর আভাস মিলেছে। জানা গেছে, মধ্যপ্রাচ্যে নিজেদের চরম শত্রু ইরানকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাজ লেখেন, যারা ধ্বংসের হুমকি দেয় তারা ধ্বংস হয়ে যাওয়াটা তাদের জন্য প্রযোজ্য। লেবাননের প্রতিরোধ যোদ্ধারা যদি ইসরায়েলে হামলা চালানো বন্ধ না করে এবং সীমান্ত থেকে সরে না যায়, তাহলে তাদের বিরুদ্ধে পূর্ণ শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ ইরানের মিশন শুক্রবার জানায়, ইসরায়েল যদি লেবাননে পূর্ণমাত্রায় সামরিক আগ্রাসন শুরু করে, তাহলে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার এক যুদ্ধ শুরু হবে। নিজেদের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা এক বার্তায় তারা আরও জানায়, যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে সব প্রতিরোধ ফ্রন্টে জড়িয়ে পড়ার মতো অপশন বিবেচনায় আছে। ইরানের এমন মন্তব্যের পরই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এসব প্রতিক্রিয়া দেখালো। গেল বছর অক্টোবর থেকে ইসরায়েলে লাগাতার হামলা চালিয়ে আসছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। চলতি সপ্তাহে নেতানিয়াহু এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন্ট জানিয়েছিলেন, তারা লেবাননের সঙ্গে চলমান সমস্যা কূটনৈতিকভাবে সমাধান করতে চান, কিন্তু কার্ডোসকে ভিন্ন সুরে কথা বলতে দেখা গেল। লেবাননে ইসরায়েল হামলা করলে ইরানের প্রক্সিরা পাল্টা পদক্ষেপ নিতে পারে, তাই পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় 2 সপ্তাহ আগের কথা, ইসরায়েলের সেনাবাহিনী গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা
সরাসরি স্বীকার করেন তারা ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে জয়ী হতে পারবে না। এ নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে বিবৃতি দেয় ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এমন দাবি নাকচ করে দেন, কিন্তু এরই মধ্যে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতির খবর সামনে আসে। নিজেদের লক্ষ্য পূরণে ব্যর্থ ইসরায়েলি বাহিনী আপাত দৃষ্টিতে ইচ্ছাকৃতভাবে গাজার যুদ্ধ দীর্ঘায়িত করছে। এই যুদ্ধে যে জেতা সম্ভব নয় তা স্বীকার করে নিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর শীর্ষ একজন কর্মকর্তা। কিন্তু নেতানিয়াহু ও মন্ত্রিসভা এমনটা মানতে রাজি নন। তারা যুদ্ধ চালিয়ে যেতে চান। এরই মধ্যে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের অব্যাহত আক্রমণে দিশেহারা নেতানিয়াহু। উপায়ন্ত না দেখে লেবাননের হামলার বড় বড় বুলি আওড়াচ্ছে তেল আবিব। বাস্তবে ইসরায়েলের সেনাবাহিনীর মনোবল ভেঙে গেছে। প্রায় 9 মাস ধরে চলা গাজা যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের নির্মূল করা তো দূরের কথা, ইসরায়েলি জিম্মিদের সবাইকে এখনও উদ্ধার করাই সম্ভব হয়নি। অথচ লেবাননকে শায়েস্তা করার পণ করে বসেছে নেতানিয়াহু। লেবাননে ইসরায়েলের হামলা চালাতে পারে এমন সম্ভাবনার মাঝেই ইহুদিবাদী দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস নতুন যুদ্ধের ঘণ্টা বাজালো।